हाई फ्रेंड्स, आज के बनाबो सुपर इजी और खूब मजार वाटारमेलन आइसक्रीम। एतटाई टेस्टी होबे जे एबार थेके बाड़ीतेई बानिये खेते इच्छा होबे, एटा ग्यारेंटी दिচ্ছি। प्रथमेই একটা বাটিতে আমি 1.5 কাপ ঠান্ডা দুধ নিয়েছি এবং এতে ব্যবহার করছি 3 চামচ হুইপড ক্রিম পাউডার। এবার আইসক্রিমে ক্রিম বানানোর জন্য ঠান্ডা দুধের সাথে হুইপড ক্রিম পাউডারটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ক্রিম বানানোর সময় চেষ্টা করবেন বরফের বাটি সামনে রাখতে, কারণ যখন এটা মিক্স করবেন বরফের বাটির উপরে রেখে যদি মিক্স করেন তাহলে এটা ভালোভাবে প্রিপেয়ার হবে। এবার এই মিক্সচারটাই ক্রিমে প্রস্তুত করব। তার জন্য 2 ঘন্টা আগে মিক্সারের বাটিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। ঠান্ডা মিক্সারের বাটিতে এই মিশ্রণটাকে ঢেলে সবার প্রথমে প্রথম স্পিডে এটাকে আমি চালাচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি চিনি অ্যাড করছি 4 চামচ। আপনি চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। এবার 1 থেকে 2 মিনিটের জন্য দ্বিতীয় স্পিডে চালাচ্ছি মিক্সারটা। দেখুন ক্রিম রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজারে রেখে দিন। এবার তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজ কিউব করা হয়ে গেলে ভালো করে এটাকে ব্লেন্ডারে একটা পিউরি বানিয়ে নিতে হবে। এই পিউরিটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি, কারণ আমরা আইসক্রিমে শুধু জুসটাই ব্যবহার করব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার কড়া গরম করে একদম ধিমে আছে 1 চামচ চিনি অ্যাড করছি, কারণ যেহেতু আমি ফুড কালার দিচ্ছি না, ন্যাচারাল পিঙ্ক কালার যাতে আমি আইসক্রিমটাতে পাই। ধিমে আছে হালকা হালকা নাড়তে থাকলে চিনিটা গলে যাবে। তারপর তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। তরমুজের জুসটা একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। আর এটাকে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ইউজ করতে হবে। গরম অবস্থায় কোনো উপকরণ মিক্স করবেন না। দেখুন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এবার এই মিশ্রণে আগে থেকে বানানো ক্রিমটা দিয়ে দিচ্ছি। একটা সফট ক্রিম হয়েছে, যাতে আইসক্রিমটাও খেতে ক্রিমি হবে। এতে 1 থেকে 2 চামচ পেস্তা বাদাম গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি এই আইসক্রিমটা জমাবো। মিশ্রণটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দেবেন। এটা অন্তত 12 ঘন্টা অপেক্ষা করুন। আইসক্রিম জমে গেলেই ফাইনালি হোমমেড ওয়াটারমেলন আইসক্রিম রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি এর ওপরে আরও একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর জানিও কেমন লাগলো ভিডিওটা। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।